একটু দূরে হালকা, এটার উপর ফোকাস রাখবেন। ঠিক আছে। দেখতে পাচ্ছেন, আমাকে দেখতে পাচ্ছেন? হাই, সূর্যকান্ত স্পিকিং। আমরা এই মুহূর্তে একটা জেল স্টিলো গাড়ি দেখতে পাচ্ছেন, এটা ভালো। এটা আমাদের অনেক সময় হয় না, ওয়াইপারের জল শেষ হয়ে গেলে কি করা উচিত, এগুলো প্রাথমিক কাজ। তা লার্ন টু ড্রাইভ এইভাবে প্র্যাকটিক্যাল আজকে দেখাচ্ছি যে ওয়াইপারের জল শেষ হয়ে গেলে আমরা কীভাবে সেটাকে ইউটিলাইজ করব। আমার হাতে একটা বোতল আছে বিসলি বা একটা ওয়াইপার, আপনাদের প্রত্যেকের মানে অ্যাকোয়াগার্ড আছে প্রত্যেকের বাড়িতে, ফ্রেশ জল নেবেন। এটার মধ্যে এখন প্রত্যেকটা কোনো জলই কিন্তু আয়রন মুক্ত না, কিছুটা থাকে, সেটা সাইন্টিফিক বলে, যতটুকু যাই হোক। তা আমরা আজকে ওয়াইপারের যে জল শেষ হয়ে গেলে কী করে করতে হয় তার উপর ছোট্ট একটা নমুনা। আমার মোবাইল নাম্বার হচ্ছে 9331783332। সবাইকে ভালো থাকবেন লার্ন টু ড্রাইভ থেকে, ঠিক আছে? 7 সেফ ড্রাইভ। দেখুন আমি কী করছি, জাস্ট ভালো করে দেখুন। আমি জলটাকে মিশালাম, যতক্ষণ জলটা এটা বাড়িতে প্রাথমিকভাবে কিন্তু করা যায়, ঠিক আছে? মোটামুটি 2 লিটার মতন জল এখানে ধরে। এই জলটা ড্রাই হয়ে গেছিলো একদম, যেটা বর্ষাকাল তো এই জলটা খুব ইউটিলাইজ করা হয়। প্রথমে আমরা একরকম নর্মাল জল দিয়ে দিলাম, মানে বিসলেরির জলটা পুরো ঢেলে দিলাম। দেখুন পুরো 2 লিটার জল একদম শেষ, ঠিক আছে? দেওয়ার পর আমাদের কাছে একটা শ্যাম্পু আছে, এটা উনি ডাব এনেছেন, কিন্তু ডাবটা দেওয়া উচিত নয়, কিন্তু তাও দিচ্ছে এখন কাজটা চালানোর মতন। এটা কার ওয়াশ বলে একটা শ্যাম্পু পাওয়া যায় মারুতি বা যে কোনো কোম্পানির কার ওয়াশ, যেমন অ্যামওয়ের আছে কার ওয়াশ বলে একটা পাওয়া আছে, ওর দাম মনে হয় 300-350 টাকা। ওটা খুব ভেরি গুড, ওটা যদি আপনি ইউটিলাইজ করেন খুব ভালো হয়। এটাকে এর মধ্যে মিশিয়ে দিলাম সিম্পল। এই যে দেখুন আমি ঢালছি, অটোমেটিক তরল পদার্থ যে কোনো বস্তু তার গতি নিচের দিকে যায়, এটাই হচ্ছে নিয়ম, সায়েন্টিফিক নিয়ম। অটোমেটিক কিন্তু ও চলে যাবে, দেখতে পাচ্ছেন আমার। তবে আমি আপনাদের বলবো গাড়ির জন্য এটা কিন্তু কার ওয়াশ কেনাটা উচিত। অটোমেটিক কিন্তু জলের সাথে মিশে যাবে, জাস্ট এই। এবার এটা কী করলাম, এটাকে তুলে হালকা করে লিকুইডটাকে রেখে দেবে। দ্যাটস দ্য পয়েন্ট। লার্ন টু ড্রাইভ এইভাবে ছোটো ছোটো কুলো আপনাদের দেবে। পাশে দেখতে পাচ্ছেন ব্রেক অয়েল, আর একটা দেখাচ্ছি গাড়ির কোন কোন জিনিসগুলো এবার দেখাবো। দিস ইজ দ্য ব্রেক অয়েল। ব্রেক অয়েলটা কীভাবে খুলতে হচ্ছে দেখেছি, দেখুন ব্রেক অয়েলটা খুলে নেবে। এবার লাগাচ্ছি, এবার কী করে দেখুন ফিটিং করছি, জাস্ট 1 2। এটা হচ্ছে ওয়াইপারের জল, ব্রেক অয়েল, এটা হচ্ছে ইঞ্জিন অয়েলের গেজ। যদি গাড়িটা গরম আছে, আমি এটা একটু তুলে দেখাতে পারছি না। এটা হচ্ছে ইঞ্জিন অয়েল ঢালে এখান থেকে। এটা হচ্ছে কুলেন্ট, যেটা এখন গরম আছে, গাড়িটা আমরা চালিয়ে এসেছি অনেক দূর। আর এটা হচ্ছে ব্যাটারি, পজিটিভ আর নেগেটিভ এই দুটো আছে, আপনি ফাংশন করবেন। এই জিনিসগুলো ছাড়া কিন্তু আপনারা কোনো জায়গাতে কিন্তু হাত দেবেন না, কারণ আমরা হচ্ছে আমরা সফটওয়্যার, আমরা হার্ডওয়ার্ক না, আমরা কিন্তু এর বেশি কিন্তু আমরা প্রাথমিক আমাদের কাছে জানা নেই। আমিও তাই, ভালো লাগলে শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন, কমেন্ট করবেন। থ্যাংক ইউ বন্ধু, আবার দেখা হবে।